এই যে ভাগবত ভক্ত ভগবান, আমরা যেখানে আছি, we can transform our lives with this philosophy. স্বামীজির যে ফিলসফি, ড্রিম বাট বেটার ড্রিমস। স্বপ্নই যদি দেখবে, তুমি অদ্বৈত ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাও, জীবন বিদেহ মুক্ত হয়ে যাও, ভেরি গুড। বুঁদ হয়ে থাকো ভগবানে, ভেরি গুড। তা যদি না পারো, আর ইফ ইউ ক্যানট, যদি স্বপ্নই দেখবে, ড্রিম বাট বেটার ড্রিমস। এই ভাগবত ভক্ত ভগবান, ইটার্নাল লাভ অ্যান্ড সার্ভিস ফ্রি, বেস্ট ফিলসফি অফ লাইফ, কাউকে বলতে হবে না। and it's possible for everybody anywhere. লাস্ট আরেকটা সূত্র আমি বলে শেষ করছি, যেটা আমরা সবাই জানি, গভীর সূত্র। স্বামী বিবেকানন্দ প্রথম, নরেন্দ্রনাথ শুনেছিলেন, ঠাকুর বলছেন শিব জ্ঞানে জীব সেবা, যেটা স্বামীজি অনেকেই শুনেছে, কিন্তু স্বামীজি শুনে, নরেন্দ্রনাথ শুনে বেরিয়ে এসে বলছেন, আজ একটা এমন জিনিস পেলুম যেটা যদি ঈশ্বর কৃপা করেন সারা পৃথিবীতে একদিন ছড়িয়ে দেবো। ছড়িয়ে গেছেও। আমাদের রামকৃষ্ণ মঠ মিশন ওইভাবে দাঁড়িয়ে আছে, শিব জ্ঞানে জীব সেবা। আমাদের ইন্ডিভিজুয়াল ফিলসফি সেটা, শিব জ্ঞানে জীব সেবা। কত ভক্ত, আমাদের ডাক্তারবাবু আছেন আমেরিকাতে, প্রকাশবাবু আছে, কত সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, নিজের মতন করে, যে যেখানে যেমন ভাবে পারে। অনেকে আমাদের সঙ্গে ডাইরেক্টলি রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু স্বামীজির আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়। শিব জ্ঞানে জীব সেবা। আমি ঈশ্বরকে কোথায় পাবো? ঠাকুর বলছেন চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। এ কেমন ভগবান? নিশ্চয়ই আছেন, তোমার সামনে জল জল করছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ডই সেই ব্রহ্ম। তিনি এই রূপে আবরণ দিয়ে, মুখোশ পরে। কিসের মুখোশ? এই মানুষ, এই পুরুষ, এই নারী, এই শিশু, এই গাছপালা, এই কুকুর বেড়াল, এই পাখি, এই যে এমনকি জড় পদার্থ, বাড়ি গাড়ি, এই সব রূপে আমাদের সামনে, কসমিক ফর্ম, যাকে বিশ্বরূপ বলে, এই রূপে তিনি আছেন। এর সেবা করা, শিব জ্ঞানে জীব সেবা, যেটা আমরা মন্দিরে করতে পারি, সেটা আমরা স্কুলেও করতে পারি। আমার মনে আছে একজন মহারাজ, তিনি ক্লাসে ঢোকার আগে, বাচ্চাদের স্কুলে ক্লাসে ঢোকার আগে, পড়াবার আগে, যে কেউ দেখতে পারে, আমি একবার দেখেছি, এরকম করে প্রণাম করে ঢুকতেন। তো আমি বললাম, কাকে প্রণাম করেন? ওখানে তো কোনো ঠাকুরের ছবি নেই, কিছু নেই। বলছেন, গদাধর রূপী শ্রীরামকৃষ্ণ। গদাধর ঠাকুরের ছোটবেলাকার নাম। ওই যে ক্লাসরুমে বাচ্চাগুলো বসে আছে, ছেলেগুলো, তাদের মধ্যে সেই গদাধর খেলছেন। আমার গদাধর, আমার শারদামণি, এই ছেলেগুলোর মধ্যে, এই ছাত্রদের, আমি জানি অনেকে এখানে দিদিমণি আছেন, শিক্ষক আছেন, এর মধ্যে আমার ইষ্ট দেবতা, যাকেই আপনি যেভাবে উপাসনা করেন, আমার ঠাকুর এই রূপে আছেন, আমার মা শারদা এই রূপে আছেন। এবার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা দিয়ে কি করে তাদের সেবা করতে পারি? সে পড়ানো দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, বকে হোক, যেমন করে হোক, তার সেবা করছি আমি। then your life becomes worship. একবার আমি ঘটনা আগেও বলেছি, একবার এই লখনৌ এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো অনেক জায়গায় লেকচার দেন, কোন কোন জায়গায় সবচেয়ে অদ্ভুত অদ্ভুত জায়গায় লেকচার দিয়ে 5টা বলুন তো। তো একটা ছিল, আমি একবার লখনৌ এয়ারপোর্টে রাত্রে যাচ্ছি, আমি দ্য অনলি প্যাসেঞ্জার, কলকাতায় আসছিলাম অনেক বছর আগে। তো যে ওখানে যেমন সিকিউরিটি চেক করে, সার্জেন্ট যিনি ছিলেন, তিনি বাক্সর উপর দাঁড় করিয়ে ফ্রিস্কিং, তো ওটা করছেন। আমাকে বলছেন, এই গেরুয়া পরেছিলাম, তো উনি বলছেন, কুছ বাতাইয়ে, কিছু বলুন। এখানে এইখানেই। তারপরে ওনার যে কলিগ যারা, কেউ ছিল না, তো তারা সব এসে দাঁড়ালো, পুলিশ সব বন্দুক টন্দুক নিয়ে দাঁড়িয়েছে, ওরা বলুন কিছু। আমাকে ওইখানে বক্তৃতা দিলাম আবার। তো কি বক্তৃতা? যে আমি বললাম, আপনি যখন ঘর থেকে বেরোন কাজ করতে, পুজো করে বেরোন, তিনি বলছেন, হ্যাঁ হনুমান জি কো ফুল চড়াতে হ্যাঁ, উত্তরপ্রদেশের লোক। তাই আমি বললাম, ঠিক আছে, সারাদিন ধরে এতগুলো মানুষ আপনার সামনে দিয়ে যায়, আপনি তাদের চেক করবেন, পোলাইটলি, ফার্মলি, মনোসংযোগ দিয়ে চেক করবেন, আর এক একজনকে পাস করবেন, মনে মনে আরেকটা ফুল হনুমানজির পায়ে দেবেন, এইভাবে। উনি সরল মানুষ, খুব খুশি হলেন শুনে, বলে, আরে বাহ, দিন ভর হনুমানজি কা পূজা, সারাদিন ধরেই হনুমানজির পুজো চলছে। বলে, হ্যাঁ সত্যি তাই হতে পারে। শিব জ্ঞানে জীব সেবা। দেখুন, আমরা কিন্তু প্রথমে শিব জ্ঞান করতে পারি না। আমরা দেখি মানুষ, ভালো মন্দ, আমার সঙ্গে কারো পরিচয়, কেউ আমার প্রতি ভালো, কেউ প্রতিকূল, কাউকে চিনি না। তো প্রথমে আমাদের শিব জ্ঞানে জীব সেবা হয় না, প্রথমে আমাদের শিব বিশ্বাসে জীব সেবা হয়। আমরা বলছেন, ঠাকুর বলেছেন, শাস্ত্রে আছে, সর্বত্র ভগবান আছেন, তো সেই বিশ্বাসে আমরা মানুষের সেবা করতে আরম্ভ করি। শিব বিশ্বাসে জীব সেবা।
প্রথমে আরম্ভ হয়। এইটা করতে করতে যদি কেউ বলে আমি তো দেখতে পাচ্ছি না, আমার তো ওরকম জ্ঞান নেই, মানুষই আমার মনে হচ্ছে, তবে মানুষের কষ্ট হচ্ছে, তার সেবা করছে, এটা একটা ভালো কথা। তো এইভাবে আমরা করে যেতে পারি। এই করতে করতে হয় কি, দ্বিতীয় স্টেজে আমরা পৌঁছাই, শিব ভাবে জীব সেবা। তখন আমার জ্ঞান হয়নি, কিন্তু একটা বোধ হতে আরম্ভ করে, বোধ হয়। কালকে পূজনীয় দিব্যানন্দজি মহারাজ একটা এত হৃদয়স্পর্শী গল্প বললেন। বলছেন দেখো, অতি সাধারণ মানুষ কলকাতায় রিক্সা চালায়, সে রিক্সা চালিয়ে প্রতি বছর এতটা টাকা জোগাড় করে গরিব ছেলেদের পড়াশোনার জন্য দেয়, স্ট্রিট চিলড্রেন। সে রিক্সা চালায়, তার যেটুকু খাওয়া পড়া, তারপরে সবটা সে দিয়ে দিত গরিব ছেলে মেয়েদের জন্য। তো একদিন সে 1 বছর সে দিতে পারেনি, তার শরীর খারাপ। আর বলছে, আমি কি জিজ্ঞেস করতে, তিনি বলছেন যে রিক্সা চালক যিনি বলছেন যে কাঁদছেন ঝরঝর করে, বলছে আর তো চালাতে পারি না বাবা, আমার টাকা নিয়ে। ওনার দুঃখটা হচ্ছে যে ওই বাচ্চাদের আমি খাওয়াতে পড়াতে পারতাম, সেটা পারছি না। তো ওনাকে একবার ডেকেছিলেন গোলপার্কে বক্তৃতা দিতে ওই রিক্সা চালক যিনি। তিনি একটা কথা বললেন, দেখুন শিব ভাবে জীব সেবা কেমন হয়। তিনি বলছেন, হঠাৎ বলছেন আমি তো ঈশ্বরকে দেখিনি। তারপর নিজেকে থামিয়ে নিলেন, বলছেন না 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 না, দেখেছি, ওই শিশুদের মুখের মধ্যে দেখেছি, তাদের চোখের মধ্যে দেখেছি, বলে আর বক্তৃতা নয়, কাঁদতে আরম্ভ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকার সামনে। এইটা তখন তার ভাব হয়েছে, সেখানে আর বিশ্বাসের কথা নয়, সেখানে তার অনুভব হতে আরম্ভ করেছে that one divinity in all beings আছে, পরিষ্কার আছে। শঙ্করাচার্য বলছেন যে মৃত্তিকার ঘট কলসি, মাটির কলসি দেখলে মাটিটাও দেখা হচ্ছে। বলছেন ভাতি ভাসুরম, সূর্যের আলোর মতন প্রকাশিত। এই যে আমি যদি এটা কাঠের দ্বারা তৈরি, যদি এটাকে দেখা হয়, আমি যদি দেখি পোডিয়াম দেখছি, কিন্তু কাঠকে দেখছি না নিশ্চয়ই। সমুদ্রের ঢেউ দেখছি, গঙ্গার ঢেউ দেখছি, মানে কি জল দেখতে পাচ্ছি না? নিশ্চয়ই জলই দেখছি আমি, এখানে কাঠটাকেই দেখছি। ঠিক তেমনই আমি বুঝতে না পারলেও ঈশ্বর এই রূপে আছেন। এই সেবা করতে করতে একটা আবরণ এমন ক্ষীণ হতে আরম্ভ করে, তখন প্রত্যক্ষ মনে হয় যেন ঈশ্বর, যেন তখনও জ্ঞান হয়নি, যেন ঈশ্বরকেই দেখছি। তো এই তার এরকম অবস্থা আমি অনেককে দেখেছি যারা দীর্ঘকাল এরকম সেবার কাজে আছেন, আস্তে আস্তে খুব আধ্যাত্মিক উন্নতি, অন্য কোনো কামনা বাসনা এমনি থেকেই চলে যায়, আর দরকার হয় অভিমান গলে যায়, মানুষটা নরম। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি সুন্দর কথা, অতি সাধারণ কথায় বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, মানুষ ব্রহ্মজ্ঞানী সিদ্ধ হলে কি রূপ হয়? ঠাকুরকে জিজ্ঞেস করেছেন একজন, সিদ্ধ হলে মানুষ কি রূপ হয়? ঠাকুর বলছেন আলু পটল সিদ্ধ হলে যেমন নরম হয়ে যায়, মানুষের ব্রহ্মজ্ঞান হলে, সিদ্ধ হলে তেমন নরম হয়ে যায়। তার অভিমান ইত্যাদি দোষ যত সব থাকে আপনা আপনি চলে যায়, মানুষ নরম হয়ে যায়। তো এটা হচ্ছে শিব ভাবে জীব সেবা। এটা খুব উচ্চ অবস্থা। মানুষের জন্য আমার নিজের কোনো চিন্তা নেই, এইরকম অবস্থা আসবে খুব সহজেই, বেশি দিন লাগবে না। লাস্ট হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। ঠিক যেটা ঠাকুর বলেছেন। তখন আর বিশ্বাস নয়, তখন আমার একটা আবেগ হচ্ছে, ভাব হচ্ছে, যেন মনে হচ্ছে তা নয়, পরিষ্কার দেখছি ঈশ্বরই আছেন সর্বত্র। আনন্দ সাগরে চোখ খুললে তিনি আছেন, চোখ বন্ধ করলে তিনি আছেন, কোনো তফাৎ নেই। তখন রঙ্গনাথ সানজির কথাটা তখন সার্থক হবে যে when I close my eyes I find peace within। আমাদের মুশকিল হয় কি, আমরা ঠিক উল্টোটা করি। মহারাজ চোখ বন্ধ করলে প্রত্যেকেই বলে, দীক্ষা নেওয়ার পরে নেক্সট কমপ্লেইন হচ্ছে যে মন বসছে না। চোখ বন্ধ করলেই হচ্ছে অশান্তি, চোখ বন্ধ করলে অশান্তি, আর চোখ খুললে not what I can do for you, what can I get from you। এই জন্য আমরা পূর্ণ নই, নিজেকে পূর্ণ মনে করি না, জগৎ থেকে নিজেকে পূর্ণ করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই উই সাফার। এই জগৎ আপনাকে আমাকে পূর্ণ করতে পারবে না। আপনার স্বরূপ সেই অনন্ত ব্রহ্ম, আপনাকে কে পূর্ণ করতে পারে? এই জগৎ পূর্ণ করতে পারে? এই সীমিত জগৎ, ফাইনাইট ওয়ার্ল্ড ক্যানট রিপ্লেস দি ইনফিনিট। ইনফিনিট অ্যালোন ক্যান স্যাটিসফাই দি ইনফিনিট। আপনি অনন্ত, আর এই অনন্ত ব্রহ্মই আপনাকে তৃপ্তি দেবে। এই জগৎ আপনাকে এটা সহায়ক। এখান থেকে যদি আমি তৃপ্তি চাই, ইফ আই গো অ্যারাউন্ড উইথ দ্য বেগিং বোল, মাল্টি-বিলিয়নিয়ার সে যদি এর করে 2 পয়সা চেয়ে বেড়ায়, কি হাস্যকর কথা।
তোমার তো কোটি কোটি টাকা আছে, তুমি অন্যের কাছ থেকে 2 পয়সা চাইছো কেন? তেমন তুমি তো অনন্ত সুখের অধিকারী, তুমি এই জগৎ থেকে একটু ক্ষণিক সুখ চাইছো কেন? বরং ইউজ দিস টাইম, লেট আস ইউজ দিস টাইম ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাভ আ ভেরি ডিপ প্রফাউন্ড ফিলসফি অফ লাইফ। আমার জীবনের দর্শন কি? আমার জীবন দর্শন এইটাই। বলুন, ভাগবত ভক্ত ভগবান, eternal love and service free, শিব জ্ঞানী জীব সেবা, দিজ আর অল এক একটা সূত্র। লেট ইমবাইব দিস, গভীর ভাবে আমরা ভাববো এটাকে নিয়ে, এবার দেখবো আমার জীবনে কি, হোয়াট ইজ দ্য রেলেভেন্স টু মি। এর মধ্যে অনেক দর্শন আছে, অদ্বৈত দর্শন, বিশিষ্টাদ্বৈত দর্শন, ভক্তি দর্শন আছে, এগুলো সব এর মধ্যে ঢালা যায়। ওটা ভালো করে বুঝলাম, কিন্তু আসল জিনিস হচ্ছে আমার জীবনে এই ছোট কথাটা, অত গভীরে না গিয়েও যদি শুধু ঠাকুর যেমন বলেছেন শিব জ্ঞানে জীব সেবা, ভাগবত ভক্ত ভগবান, আমার জীবনে এখন কি করণীয়, আমি কোন রকম চিন্তা করব, কি রকম কথা বলবো, আর কিরকম আচরণ করব, হাউ শুড আই রিয়াক্ট টু দ্য ওয়ার্ল্ড। ওই বুদ্ধের দ্বিতীয় যে স্বরবিদ্ধ হয়েছে, টু দ্য সেকেন্ড অ্যারো, আমার রিয়াকশন কি করে, হাউ উইল ইট চেঞ্জ। জগৎ তো পাল্টাবে না, কিন্তু আমি পাল্টে যাব। দ্যাট ইজ দ্য টেস্ট অফ স্পিরিচুয়ালিটি, মাই রিয়াকশন টু দ্য ওয়ার্ল্ড উইল চেঞ্জ। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, মা গঙ্গা আছেন, মা কালী আছেন, মাস্টার মহাশয়ের এখানেই আছেন, তার কাছে প্রার্থনা করি তাদের যাতে কৃপা আমাদের উপরে হয়।